আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ভিডিওতে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর 3 নং যে প্রশ্নটি ছিল তার প্রত্যেকটি প্রশ্নের আমরা সমাধান দেখেছি। এই ভিডিওতে আমরা 4 নং যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তার প্রত্যেকটি প্রশ্নের সমাধান দেখব। আমাদের 4 নং যে প্রশ্নটি রয়েছে এখানে আমাদের দেওয়া রয়েছে সার্বিক সেট ইউ এর সদস্য বা উপাদানগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7। তারপরে এখানে আমাদের এ সেটের সদস্য বা উপাদানগুলো হচ্ছে 1 3 5, বি সেটের সদস্য বা উপাদানগুলো হচ্ছে 2 4 6। তারপরে এখানে আমাদের সি সেটের সদস্য বা উপাদানগুলো হচ্ছে 3 4 5 6 7। আর এখানে আমাদের বলা হয়েছে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। অর্থাৎ এখানে আমাদের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এই প্রত্যেকটা প্রশ্নেই আমাদের সমানের বাম পাশে একটি অংশ রয়েছে এবং সমানের ডান পাশে একটি অংশ রয়েছে। আমরা সমানের বাম পাশের অংশটি সমাধান করে যে মান পাবো, সমানের ডান পাশের অংশটি সমাধান করে একই মান পাবো। আমরা প্রথমে এখানে ক নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। আমরা ক নং প্রশ্নটি সমাধানের জন্য আমাদের এখানে লিখতে হবে দেওয়া আছে আমাদের উদ্দীপকে যে মানগুলো দেওয়া রয়েছে আমরা প্রত্যেকটি মান এখানে লিখব না। আমাদের ক নং প্রশ্ন সমাধানের জন্য যে মানগুলো লাগবে সেগুলোই আমরা এখানে লিখব। যেমন আমাদের ক নং প্রশ্নে রয়েছে এ বি, তারপরে এখানে আমাদের রয়েছে প্রাইমের পরিবর্তে আমাদের সার্বিক সেট ইউর মানটি লাগবে। অর্থাৎ আমরা ক নং প্রশ্ন সমাধানের জন্য আমরা শুরুতে লিখব সার্বিক সেট ইউর মানগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7। তারপর এখানে আমরা লিখব এর মান, আমাদের এর মান হচ্ছে 1 3 5। তারপরে আমরা লিখব বি এর মান, আমাদের বি এর মান হচ্ছে 2 4 6। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে ক নং যে প্রশ্নটি রয়েছে এই ক নং প্রশ্নের সমানের বাম পাশে যে অংশটি রয়েছে সেখানে রয়েছে এ ইউনিয়ন বি প্রাইম। অর্থাৎ এখানে আমাদের প্রাইম থাকায় বাম পাশের অংশটিকে দুই ধাপে সমাধান করতে হবে। প্রথম ধাপে আমরা ব্র্যাকেটের ভিতরের যে অংশটি রয়েছে এ ইউনিয়ন বি, আমরা এ ইউনিয়ন বি এর মানটি নির্ণয় করব। আর দ্বিতীয় ধাপে আমরা এ ইউনিয়ন বি প্রাইম অর্থাৎ প্রাইম সহ আমরা দ্বিতীয় ধাপে সম্পূর্ণ অংশটার মান নির্ণয় করব। তো এখানে আমরা ক নং প্রশ্নের শুরুতে লিখব এইখানে আমরা প্রথমে কি করব এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করব। আমাদের এর সদস্যগুলো হচ্ছে 1 3 5। তারপরে আমরা ইউনিয়ন চিহ্নটি দিয়ে আমরা বি এর সদস্যগুলো লিখব। আমাদের বি এর সদস্যগুলো হচ্ছে 2 4 6। এখন এখানে আমরা লক্ষ্য করে এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে রয়েছে ইউনিয়ন। আর দুইটি সেটের মাঝখানে যদি ইউনিয়ন থাকে তখন আমাদের নিয়মটি হচ্ছে এই দুইটি সেটের মধ্যে মিল এবং অমিল সকল উপাদান নিয়ে সেট গঠন করতে হবে। আর এক্ষেত্রে আমরা ছোট থেকে বড় সাজিয়ে লিখব। অর্থাৎ এখানে আমরা প্রথমে লিখব 1, তারপরে এখানে আমাদের রয়েছে 2, আমরা লিখলাম 2। তারপরে এখানে রয়েছে 3, আমরা লিখব 3। তারপরে আমরা লিখব 4, তারপরে আমরা লিখব 5, তারপরে আমরা লিখব 6। অর্থাৎ এখানে আমাদের দুইটি সেটে যে উপাদানগুলো ছিল তার প্রত্যেকটি উপাদান নিয়ে আমরা এখানে সেট গঠন করেছি। এখন আমরা প্রাইম সহ মানটি নির্ণয় করব। এখন আমরা এখানে লিখতে পারি সুতরাং এ ইউনিয়ন বি প্রাইম। আর এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কোনো সেটের উপরে যদি প্রাইম থাকে তখন আমাদের সেই প্রাইমের পরিবর্তে সার্বিক সেট ইউ লিখতে হবে। তারপর এখানে আমরা বাদ চিহ্নটি দিয়ে যে সেটের উপরে প্রাইম থাকবে সেই সেটটিকে আমাদের লিখতে হবে। এখানে যেহেতু আমাদের এ ইউনিয়ন বি এর উপরে প্রাইম ছিল তাই আমরা এখানে বাদ চিহ্নটি দিয়ে এখানে আমরা লিখব এ ইউনিয়ন বি। এখন এখানে আমরা লক্ষ্য করি প্রথমে আমরা সার্বিক সেট ইউর মানটি বসাবো। আমাদের সার্বিক সেট ইউর মান হচ্ছে 1 2 3 4 5 6 7। তারপরে আমরা এখানে বাদ চিহ্নটি দিয়ে এ ইউনিয়ন বি এর মান বসাবো। আমরা এখানে এ ইউনিয়ন বি এর মান পেয়েছি কত 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে রয়েছে বাদ চিহ্নটি। অর্থাৎ দুইটি সেটের মাঝখানে যদি বাদ চিহ্নটি থাকে তখন আমাদের দুইটি নিয়ম ফলো করতে হয়। প্রথম নিয়মটি হচ্ছে এই দুইটি সেটের মধ্যে যে উপাদানগুলো মিল থাকবে সেই উপাদানগুলো বাদ যাবে। আর দ্বিতীয় নিয়মটি হচ্ছে দ্বিতীয় সেটের সকল উপাদান বাদ যাবে। এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে 1, এখানে 1, এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে 3,
এখানে 4, এখানে 4, এখানে 5, এখানে 5, এখানে রয়েছে 6, এখানে রয়েছে 6, অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত আমাদের মিল রয়েছে। তাই এই উপাদানগুলো বাদ যাবে, তাহলে আমাদের বাকি থাকলো কত? 7। তো এখানে আমরা পাইলাম 7। এটি হচ্ছে আমাদের বাম পাশের অংশের মান। এখন আমরা আমাদের এই ডান পাশে যে অংশটি রয়েছে এটির সমাধান করব। আমাদের ডান পাশের অংশটি সমাধান করার জন্য আমাদের প্রথমে a প্রাইমের মানটি নির্ণয় করতে হবে, তারপর আমাদের b প্রাইমের মানটি নির্ণয় করতে হবে, তারপর আমাদের সম্পূর্ণ অংশটি অর্থাৎ a প্রাইম ইন্টারসেকশন b প্রাইমের মানটি নির্ণয় করতে হবে। তো এখানে আমরা লিখতে পারি আবার আমরা প্রথমে a প্রাইমের মানটি নির্ণয় করব। আর আমরা জানি কোনো সেটের উপরে যদি প্রাইম থাকে সেই প্রাইমের পরিবর্তে আমাদের লিখতে হবে সার্বিক সেট ইউ। তারপরে আমরা বাদ চিহ্নটি দিয়ে আমাদের যে সেটের উপরে প্রাইম থাকবে সেটি লিখতে হবে। এখানে যেহেতু আমাদের এর উপরে প্রাইম রয়েছে আমরা এখানে লিখব এ। এখন এখানে আমরা প্রথমে সার্বিক সেট ইউর মান বসাবো। আমাদের সার্বিক সেট ইউর মান হচ্ছে 1 2 3 4 5 6 7। তারপরে এখানে আমরা বাদ চিহ্নটি দিয়ে আমরা এর মান বসাবো। আমাদের এর মান হচ্ছে 1 3 5। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে বাদ চিহ্নটি রয়েছে। আর দুইটি সেটের মাঝখানে যদি বাদ চিহ্নটি থাকে তখন আমাদের নিয়মটি হচ্ছে এই দুইটি সেটের মধ্যে যে উপাদানগুলো মিল থাকবে সেই উপাদানগুলো বাদ যাবে এবং দ্বিতীয় সেটের সকল উপাদান বাদ যাবে। যেমন এখানে আমাদের 1 রয়েছে, এখানে 1 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে 5 রয়েছে, এখানে 5 রয়েছে, অর্থাৎ এই উপাদানগুলো বাদ যাবে। তাহলে আমাদের বাকি থাকলো কি 2 4 6 7। এটি হচ্ছে আমাদের a প্রাইমের মান। এখন আমরা b প্রাইমের মানটি নির্ণয় করব। আমরা এখানে লিখতে পারি b প্রাইম। আমরা b প্রাইমের মানটি নির্ণয় করার জন্য প্রথমে আমরা প্রাইমের পরিবর্তে কি লিখব? সার্বিক সেট ইউ। তারপর আমরা বাদ চিহ্নটি দিয়ে এখানে যেহেতু b সেটের উপরে প্রাইম রয়েছে তো এখানে আমরা লিখব b। এখন আমরা সার্বিক সেট ইউর মান বসাবো। আমাদের সার্বিক সেট ইউর মান হচ্ছে 1 2 3 4 5 6 7। তারপর আমরা বাদ চিহ্নটি দিয়ে বি এর মান বসাবো। আমাদের বি এর মান হচ্ছে 2 4 6 2 4 6। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে বাদ চিহ্নটি রয়েছে। আর দুইটি সেটের মাঝখানে যদি বাদ চিহ্নটি থাকে তখন আমাদের নিয়ম হচ্ছে এই দুইটি সেটের মধ্যে যে উপাদানগুলো মিল থাকবে সেগুলো বাদ যাবে এবং দ্বিতীয় সেটের সকল উপাদান বাদ যাবে। তো এখানে আমাদের 2 রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে 4, এখানে 4, এখানে 6, এখানে 6, অর্থাৎ এই উপাদানগুলো বাদ যাবে। তাহলে আমাদের বাকি থাকলো কি 1 3 5 7। এটি হচ্ছে আমাদের বি প্রাইমের মান। এখন আমরা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মান নির্ণয় করব। সুতরাং এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো আমরা প্রথমে এ প্রাইমের মান বসাবো। আমাদের এ প্রাইমের মান হচ্ছে 2 4 6 7। এখানে আমরা লিখব 2 4 6 7। তারপরে এখানে আমাদের মাঝখানে থাকবে ইন্টারসেকশন। তারপরে আমরা বি প্রাইমের মান বসাবো। আমাদের বি প্রাইমের মান হচ্ছে 1 3 5 7। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে রয়েছে ইন্টারসেকশন। আর দুইটি সেটের মাঝখানে যদি ইন্টারসেকশন থাকে তখন আমাদের নিয়মটি হচ্ছে এই দুইটি সেটের মধ্যে যে উপাদানগুলো মিল থাকবে অর্থাৎ শুধুমাত্র মিল উপাদানগুলো নিয়ে সেট গঠন করতে হবে। যেমন এখানে আমাদের রয়েছে 7, এখানে রয়েছে 7, অর্থাৎ শুধুমাত্র 7 উপাদানটি মিল রয়েছে। তো এখানে আমরা লিখলাম 7। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের বাম পাশে যে অংশটি ছিল সেটির সমাধান ছিল 7 এবং ডান পাশের অংশটি আমরা ফাইনাল সমাধান পেয়েছি 7, অর্থাৎ বাম পাশের অংশটির মান এবং ডান পাশের অংশটির মান সমান হয়েছে। এখন আমরা লিখে দিব সুতরাং এ ইউনিয়ন বি প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। আর এটিকে যেহেতু বলা হয়েছে সত্যতা যাচাই করা, আমরা লিখে দেব সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। তাহলে শিক্ষার্থীবৃন্দ এটি হচ্ছে আমাদের ক নং যে প্রশ্নটি সেটির সমাধান। এখন আমরা এখানে খ নং যে প্রশ্নটি রয়েছে এটির সমাধান করব। আমাদের খ নং প্রশ্নটিতে বাম পাশে রয়েছে বি ইন্টারসেকশন সি প্রাইম এবং ডান পাশে রয়েছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। এই প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে এখানে আমাদের যে মানগুলো প্রয়োজন হবে সেগুলো আমরা লিখে নিব। আমরা প্রথমে লিখব দেওয়া আছে
এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে বি, সি এবং প্রাইমের পরিবর্তে আমরা সার্বিক সেট ইউর মানটি লিখব। অর্থাৎ এখানে আমরা লিখব সার্বিক সেট ইউর মান হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 7। তারপর এখানে আমাদের বি সেটের মানটি আমরা লিখব। আমাদের বি সেটের যে মানটি রয়েছে 2 4 6 এটি আমরা লিখব 2 4 6। তারপর এখানে আমাদের রয়েছে সি, আমরা সি সেটের মান লিখব 3 4 5 6 7। সি সমান 3 4 5 6 7। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের খ নং প্রশ্নের বাম পাশে রয়েছে বি ইন্টারসেকশন সি প্রাইম। অর্থাৎ এখানে আমাদের প্রাইম থাকার কারণে আমরা বাম পাশের অংশটিকে দুইটি ধাপে সমাধান করব। প্রথম ধাপে আমরা ব্র্যাকেটের ভিতরের যে অংশটি রয়েছে বি ইন্টারসেকশন সি এর মানটি নির্ণয় করব। আর দ্বিতীয় ধাপে আমরা এখানে প্রাইম সহ অর্থাৎ বি ইন্টারসেকশন সি প্রাইমের মানটি নির্ণয় করব। তো এখানে আমরা শুরুতে লিখতে পারি এখানে আমরা প্রথমে বি ইন্টারসেকশন সি এর মানটি নির্ণয় করি। বি ইন্টারসেকশন সি সমান আমরা প্রথমে বি এর মান বসাবো। আমাদের বি এর মান হচ্ছে 2 4 6। তারপরে আমরা এখানে ইন্টারসেকশন চিহ্নটি দিয়ে সি এর মান বসাবো। আমাদের সি এর মান হচ্ছে 3 4 5 6 7। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে রয়েছে ইন্টারসেকশন। আর দুইটি সেটের মাঝখানে যদি ইন্টারসেকশন থাকে তখন আমাদের নিয়ম হচ্ছে এই দুইটি সেটের মধ্যে শুধুমাত্র মিল উপাদানগুলো নিয়ে সেট গঠন করতে হবে। যেমন এখানে 2 রয়েছে, এখানে 2 নেই। এখানে 4 রয়েছে, এখানে 4 রয়েছে, অর্থাৎ 4 মিল রয়েছে। তারপর এখানে 6 রয়েছে, এখানে 6 রয়েছে, অর্থাৎ 6 মিল রয়েছে। অর্থাৎ 4 এবং 6 এই দুইটি হচ্ছে আমাদের বি ইন্টারসেকশন সি এর মান। এখন আমরা এখানে সম্পূর্ণ অংশটির মান একসাথে নির্ণয় করব। আমরা এখানে লিখব সুতরাং বি ইন্টারসেকশন সি এখন আমরা প্রাইম সহ লিখব। আর আমাদের প্রাইমের ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রাইমের পরিবর্তে আমাদের সার্বিক সেট ইউ লিখতে হবে। তারপর আমরা বাদ চিহ্নটি দিয়ে যে সেটের উপরে প্রাইম থাকবে সেটি বাদ করে দিতে হবে। এখানে যেহেতু বি ইন্টারসেকশন সি এর উপরে প্রাইম রয়েছে, এখানে আমরা লিখব বাদ বি ইন্টারসেকশন সি। এখন আমরা এখানে সার্বিক সেট ইউর মানটি বসাবো। আমাদের সার্বিক সেট ইউর মান হচ্ছে 1 2 3 4 5 6 7। তারপর এখানে আমরা বাদ চিহ্নটি দিয়ে বি ইন্টারসেকশন সি এর মান বসাবো। আমাদের বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 4 6। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে বাদ চিহ্নটি রয়েছে। আর দুইটি সেটের মাঝখানে যদি বাদ চিহ্নটি থাকে তখন আমাদের নিয়মটি হচ্ছে এই দুইটি সেটের মধ্যে যে উপাদানগুলো মিল থাকবে সেই উপাদানগুলো বাদ যাবে এবং দ্বিতীয় সেটের সকল উপাদান বাদ যাবে। এখানে আমাদের 4 রয়েছে, এখানে 4 রয়েছে, এখানে 6 রয়েছে, এখানে 6 রয়েছে, অর্থাৎ 4 আর 6 বাদ যাবে। তাহলে আমাদের বাকি থাকলো কি 1 2 3 5 7। এটি হচ্ছে আমাদের বাম পাশের যে অংশটি রয়েছে সেটির সমাধান। এখন আমরা ডান পাশের যে অংশটি রয়েছে এটির সমাধান করব। এটি সমাধানের জন্য আমাদের প্রথমে বি প্রাইমের মান নির্ণয় করতে হবে, তারপর সি প্রাইমের মান নির্ণয় করতে হবে, তারপর সম্পূর্ণ অংশটি অর্থাৎ বি প্রাইম ইউনিয়ন সি প্রাইমের মানটি নির্ণয় করতে হবে। তো এখানে আমরা লিখব আবার বি প্রাইম। আর আমরা জানি প্রাইমের পরিবর্তে আমাদের লিখতে হবে সার্বিক সেট ইউ। তারপরে আমরা বাদ চিহ্ন দিয়ে যে সেটের উপরে প্রাইম থাকবে সেই সেটটি লিখতে হবে। এখানে যেহেতু বি এর উপরে প্রাইম ছিল তো এখানে আমরা লিখলাম বি। প্রথমে আমরা সার্বিক সেট ইউর মান বসাবো। আমাদের সার্বিক সেট ইউর মান হচ্ছে 1 2 3 4 5 6 7। তারপরে আমরা বাদ চিহ্নটি দিয়ে বি এর মান বসাবো। আমাদের বি এর মান হচ্ছে 2 4 6। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে বাদ চিহ্ন রয়েছে। আর দুইটি সেটের মাঝখানে যদি বাদ চিহ্নটি থাকে তখন নিয়ম হচ্ছে এই দুইটি সেটের মধ্যে যে উপাদানগুলো মিল থাকবে সেই মিল উপাদানগুলো বাদ যাবে এবং দ্বিতীয় সেটের সকল উপাদান বাদ যাবে। যেমন এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে 4 রয়েছে, এখানে 4 রয়েছে, এখানে 6 রয়েছে, এখানে 6 রয়েছে, অর্থাৎ 2 4 6 এই তিনটি উপাদান বাদ যাবে। তাহলে বাকি থাকলো কি আমাদের 1 3 5 7। এটি হচ্ছে আমাদের বি প্রাইমের মান। এখন আমরা সি প্রাইমের মান নির্ণয় করব। সি প্রাইম সমান, তো আমরা প্রাইমের পরিবর্তে লিখব সার্বিক সেট ইউ। তারপর আমরা বাদ চিহ্ন দিয়ে এখানে যেহেতু সি এর উপরে প্রাইম রয়েছে আমরা এখানে লিখব সি। প্রথমে আমরা সার্বিক সেট ইউর মান বসাবো। আমাদের সার্বিক সেট ইউর মান হচ্ছে 1 2 3
4 5 6 7। তারপরে বাদ চিহ্নটি দিয়ে আমরা সি এর মান বসাবো। আমাদের সি এর মান হচ্ছে 3 4 5 6 7। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে বাদ চিহ্নটি রয়েছে। আর দুইটি সেটের মাঝখানে যদি বাদ চিহ্নটি থাকে তখন আমাদের নিয়ম হচ্ছে এই দুইটি সেটের মধ্যে যে উপাদানগুলো মিল থাকবে সেই উপাদানগুলো বাদ যাবে এবং দ্বিতীয় সেটের সকল উপাদান বাদ যাবে। যেমন এখানে আমাদের 3 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে আমাদের 4 রয়েছে, এখানে 4 রয়েছে, এখানে 5, এখানে 5, এখানে 6, এখানে 6, এখানে 7, এখানে 7। অর্থাৎ এই উপাদানগুলো মিল রয়েছে, তাই এই উপাদানগুলো বাদ যাবে। তাহলে আমাদের বাকি থাকলো কি 1 2। এটি হচ্ছে আমাদের সি প্রাইমের মান। এখন আমাদের ডান পাশে যে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, আমরা সম্পূর্ণ অংশটি এখন একসাথে নির্ণয় করব। বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। প্রথমে আমরা বি প্রাইমের মান বসাবো। আমাদের বি প্রাইমের মান হচ্ছে কত? 1 3 5 7। 1 3 5 7। তারপরে আমরা ইউনিয়ন দিয়ে সি প্রাইমের মান বসাবো। আমাদের সি প্রাইমের মান হচ্ছে 1 2। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে রয়েছে ইউনিয়ন। আর দুইটি সেটের মাঝখানে যদি ইউনিয়ন থাকে তখন আমাদের নিয়ম হচ্ছে এই দুইটি সেটের মধ্যে মিল এবং অমিল সকল উপাদান নিয়ে সেট গঠন করতে হবে। আর এক্ষেত্রে অবশ্যই ছোট থেকে বড় সাজিয়ে লিখতে হবে। যেমন এখানে 1 রয়েছে, এখানে 1 রয়েছে, আমরা এখানে 1 লিখব। তারপরে এখানে 2 রয়েছে, এখানে 2 নেই, আমরা এখানে 2 লিখব। তারপরে এখানে 3 রয়েছে, এখানে 3 নেই। তারপর এখানে 5 রয়েছে, এখানে 5 নেই, এখানে 7 রয়েছে, এখানে 7 নেই। অর্থাৎ এই দুইটি সেটের মধ্যে যে উপাদানগুলো রয়েছে প্রত্যেকটি উপাদান নিয়ে আমরা এখানে সেট গঠন করলাম। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের বাম পাশের অংশের মান আসছে 1 2 3 5 7, ডান পাশের অংশের মান 1 2 3 5 7। অর্থাৎ বাম পাশের অংশের মান এবং ডান পাশের অংশের মান একই আসছে। তাই আমরা এখন বলতে পারি সুতরাং বি ইন্টারসেকশন সি প্রাইম সমান বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। সত্যতা যাচাই করা হলো। সত্যতা যাচাই করা হলো। তাহলে এটি হচ্ছে আমাদের খ নং যে প্রশ্নটি সেটির সমাধান। এখন আমরা এখানে আমাদের গ নং যে প্রশ্নটি রয়েছে এটির সমাধান করব। এই প্রশ্নের বাম পাশে রয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এবং ডান পাশে রয়েছে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এই প্রশ্নটি সমাধানের জন্য আমাদের শুরুতে এখানে আমাদের যে মানগুলো প্রয়োজন হবে সেগুলো লিখে নিতে হবে। এখানে যেহেতু আমাদের এ বি এবং সি রয়েছে তাই আমরা এখানে লিখব দেওয়া আছে। এখানে আমাদের দেওয়া আছে এ সেটের মান হচ্ছে কত? 1 3 5। তারপরে আমাদের বি সেটের মান হচ্ছে কত? 2 4 6। তারপর আমাদের সি সেটের মান লাগবে। আমাদের সি সেটের মান হচ্ছে 3 4 5 6 7। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের গ নং প্রশ্নের বাম পাশে রয়েছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখানে আমাদের প্রথমে এ ইউনিয়ন বি এই অংশটির মান নির্ণয় করতে হবে। তারপরে আমাদের এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এই পুরো অংশটির মান নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে আমাদের বাম পাশের অংশটিকে দুই ধাপে সমাধান করতে হবে। প্রথমে আমরা এখানে দিয়ে এ ইউনিয়ন বি এর মানটি নির্ণয় করব। এ ইউনিয়ন বি, প্রথমে আমরা এর মান বসাবো। আমাদের এর মান হচ্ছে 1 3 5। তারপরে আমরা ইউনিয়ন চিহ্নটি দিয়ে বি এর মান বসাবো। আমাদের বি এর উপাদানগুলো হচ্ছে 2 4 6। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে রয়েছে ইউনিয়ন। আর দুইটি সেটের মাঝখানে যদি ইউনিয়ন থাকে তখন আমাদের নিয়ম হচ্ছে এই দুইটি সেটের মধ্যে মিল অমিল সকল উপাদান নিয়ে সেট গঠন করতে হবে। আর এক্ষেত্রে অবশ্যই ছোটো থেকে বড় সাজিয়ে লিখতে হবে। এখানে আমাদের রয়েছে 1, এখানে কিন্তু 1 নেই, আমরা এখানে 1 লিখব। তারপরে এখানে আমাদের রয়েছে 2, এখানে 2 নেই, আমরা 2 লিখব। তারপর এখানে 3 রয়েছে, এখানে 3 নেই, আমরা 3 লিখব। আর এখানে 4 রয়েছে, এখানে 4 নেই, আমরা 4 লিখলাম। তারপরে এখানে আমাদের 5 রয়েছে, এখানে 5 নেই, আমরা 5 লিখলাম। তারপরে এখানে 6 রয়েছে, এখানে 6 নেই, আমরা এখানে 6 লিখলাম। অর্থাৎ এখানে আমাদের দুইটি সেটের মধ্যে মিল অমিল সকল উপাদান নিয়ে আমরা এখানে এ ইউনিয়ন বি এর মানটি নির্ণয় করলাম। এখন আমরা সম্পূর্ণ অংশটির মান নির্ণয় করব। এখন আমরা লিখব সুতরাং এ ইউনিয়ন বি, তারপর রয়েছে ইন্টারসেকশন সি। প্রথমে আমরা এ ইউনিয়ন বি এর মানটি বসাবো। আমাদের এ ইউনিয়ন বি এর মান হচ্ছে
1 2 3 4 5 6 1 2 3 4 5 6 তারপরে আমাদের মাঝখানে রয়েছে ইন্টারসেকশন, তারপরে আমরা সি এর মানটি বসাবো। আমাদের সি এর মান হচ্ছে 3 4 5 6 7 3 4 5 6 7। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে রয়েছে ইন্টারসেকশন, আর দুইটি সেটের মাঝখানে যদি ইন্টারসেকশন থাকে তখন আমাদের নিয়মটি হচ্ছে এই দুইটি সেটের মধ্যে শুধুমাত্র মিল উপাদানগুলো নিয়ে সেট গঠন করতে হবে। যেমন এখানে আমাদের রয়েছে 3, এখানে রয়েছে 3, আমরা এখানে 3 লিখব। তারপরে এখানে আমাদের রয়েছে 4, এখানে আমাদের রয়েছে 4, আমরা এখানে 4 লিখব। তারপরে এখানে রয়েছে 5, এখানে রয়েছে 5, আমরা এখানে 5 লিখলাম। তারপরে এখানে রয়েছে 6, এখানে রয়েছে 6, এখানে আমরা 6 লিখলাম। অর্থাৎ যে উপাদানগুলো মিল রয়েছে আমরা শুধুমাত্র সেই উপাদানগুলো নিয়ে আমরা এখানে এই অংশটির মান নির্ণয় করলাম। আর এটি হচ্ছে আমাদের বাম পাশের অংশের সমাধান। এখন আমরা ডান পাশের যে অংশটি রয়েছে এটির সমাধান করব। এই ক্ষেত্রে আমাদের প্রথমে এ ইন্টারসেকশন সি এই অংশটির মান নির্ণয় করতে হবে। তারপরে আমাদের বি ইন্টারসেকশন সি এই অংশটির মান নির্ণয় করতে হবে। তারপর সর্বশেষ আমাদের এই পুরো অংশটির মান নির্ণয় করতে হবে। এখানে আমরা লিখতে পারি আবার প্রথমে আমরা এ ইন্টারসেকশন সি এর মানটি নির্ণয় করব। আমাদের এখানে এর মান হচ্ছে কত, আমাদের এ সেটের সদস্য হচ্ছে 1 3 5। তারপরে আমরা ইন্টারসেকশন দিয়ে সি এর মান বসাবো। আমাদের সি এর মান হচ্ছে কত 3 4 5 6 7। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে রয়েছে ইন্টারসেকশন, আর দুইটি সেটের মাঝখানে যদি ইন্টারসেকশন থাকে তখন আমাদের নিয়ম হচ্ছে এই দুইটি সেটের মধ্যে শুধুমাত্র মিল উপাদানগুলো নিয়ে সেট গঠন করতে হয়। যেমন এখানে আমাদের রয়েছে 3, এখানে রয়েছে 3, আমরা 3 লিখতে পারি। এখানে রয়েছে 5, এখানে রয়েছে 5, আমরা এখানে 5 লিখতে পারি। অর্থাৎ 3 5 এই দুইটি হচ্ছে মিল উপাদান। তাহলে এটি হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন সি এর মান। এখন আমরা বি ইন্টারসেকশন সি এর মানটি নির্ণয় করব। বি ইন্টারসেকশন সি, প্রথমে আমরা বি এর মান বসাবো। আমাদের বি এর মান হচ্ছে কত 2 4 6। তারপরে আমরা ইন্টারসেকশন চিহ্নটি দিয়ে আমরা সি এর মান বসাবো। আমাদের সি এর মান হচ্ছে কত 3 4 5 6 7 3 4 5 6 7। এখন এখানে আমরা লক্ষ্য করে এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে রয়েছে ইন্টারসেকশন, আর দুইটি সেটের মাঝখানে যদি ইন্টারসেকশন থাকে তখন আমাদের নিয়ম হচ্ছে এই দুইটি সেটের মধ্যে শুধুমাত্র মিল উপাদানগুলো নিয়ে সেট গঠন করতে হয়। যেমন এখানে 2 রয়েছে, এখানে 2 নেই, এটি বাদ। তাহলে এখানে 4 রয়েছে, এখানে 4 রয়েছে, আমরা এখানে 4 লিখতে পারি। তারপরে এখানে আমাদের 6 রয়েছে, এখানে 6 রয়েছে, আমরা 6 লিখতে পারি। অর্থাৎ 4 6 এই দুইটি উপাদান মিল রয়েছে। তাহলে এটি হচ্ছে আমাদের বি ইন্টারসেকশন সি এর মান। এখন আমরা সম্পূর্ণ অংশটির মান একসাথে নির্ণয় করব। আমরা লিখতে পারি সুতরাং এ ইন্টারসেকশন সি, তারপরে আমাদের রয়েছে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। প্রথমে আমরা এ ইন্টারসেকশন সি এর মানটি বসাবো। আমাদের এ ইন্টারসেকশন সি এর মান হচ্ছে 3,5। তারপরে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, আমাদের বি ইন্টারসেকশন সি এর মান হচ্ছে কত 4,6। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে রয়েছে ইউনিয়ন, আর দুইটি সেটের মাঝখানে যদি ইউনিয়ন থাকে তখন আমাদের নিয়মটি হচ্ছে এই দুইটি সেটের মধ্যে মিল এবং অমিল সকল উপাদান নিয়ে সেট গঠন করতে হবে। আর এক্ষেত্রে অবশ্যই ছোটো থেকে বড় আমরা সাজিয়ে লিখব। যেমন এখানে 3 রয়েছে, এখানে 3 নেই, আমরা এখানে 3 লিখব। তারপর এখানে 4 রয়েছে, এখানে 4 নেই, আমরা 4 লিখব। তারপর এখানে 5 রয়েছে, এখানে 5 নেই, আমরা 5 লিখব। তারপরে এখানে আমাদের 6 রয়েছে, এখানে 6 নেই, আমরা 6 লিখব। অর্থাৎ ছোটো থেকে বড় সাজিয়ে আমরা সকল উপাদান নিয়ে এখানে সেট গঠন করেছি। এখন এখানে আমরা লক্ষ্য করে আমাদের বাম পাশের যে অংশটি ছিল সেটির সমাধান ছিল 3 4 5 6, ডান পাশের অংশটির মান 3 4 5 6। অর্থাৎ আমাদের বাম পাশের অংশটির মান এবং ডান পাশের অংশটির মান সমান হয়েছে। তাই আমরা লিখতে পারি সুতরাং আমাদের বাম পাশে ছিল কি এ ইউনিয়ন বি, তারপরে ইন্টারসেকশন সি, তারপরে সমান দিয়ে আমাদের ডান পাশে কি ছিল এ ইন্টারসেকশন সি, তারপরে ইউনিয়ন দিয়েছিল আমাদের বি ইন্টারসেকশন সি। আর এটি যেহেতু সত্যতা যাচাই করতে বলছে আমরা লিখে দেব সত্যতা যাচাই করা হলো, যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। তাহলে শিক্ষার্থীবৃন্দ এটি হচ্ছে আমাদের গ নং যে প্রশ্নটি সেটির সমাধান।
এখন আমরা ঘ নং যে প্রশ্নটি রয়েছে এটির সমাধান করব। এখানে আমাদের বাম পাশে রয়েছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এবং ডান পাশে রয়েছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এই প্রশ্নটি সমাধানের জন্য আমাদের যে মানগুলো লাগবে আমরা শুরুতে লিখে নিতে পারি। আমরা ঘ নংয়ের শুরুতে লিখব দেওয়া আছে আমাদের এখানে যেহেতু এ বি এবং সি এর মান লাগবে আমরা লিখব এ সমান আমাদের এর মান হচ্ছে 1 3 5। তারপরে আমাদের বি এর মান লাগবে, আমাদের বি এর মান হচ্ছে 2 4 6। তারপর আমাদের সি এর মান লাগবে, আমাদের সি এর মান হচ্ছে 3 4 5 6 7। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের বাম পাশে রয়েছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আমরা প্রথমে এই ইন্টারসেকশন বি এই অংশটির মান নির্ণয় করব, তারপর আমরা সম্পূর্ণ অংশটির মান নির্ণয় করব। তাই এখানে আমরা লিখতে পারি এখানে এ ইন্টারসেকশন বি। প্রথমে আমরা এখানে এর মান বসাবো, আমাদের এর মান হচ্ছে কত 1 3 5। তারপরে আমরা ইন্টারসেকশন দিয়ে বি এর মান বসাবো, আমাদের বি এর মান হচ্ছে 2 4 6। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে রয়েছে ইন্টারসেকশন, আর দুইটি সেটের মাঝখানে যদি ইন্টারসেকশন থাকে তখন আমাদের নিয়ম হচ্ছে এই দুইটি সেটের মধ্যে শুধুমাত্র মিল উপাদানগুলো নিয়ে সেট গঠন করতে হয়। যেমন এখানে আমাদের 1 রয়েছে, এখানে 1 নেই, এখানে 3 রয়েছে, এখানে 3 নেই, এখানে 5 রয়েছে, এখানে 5 নেই, অর্থাৎ এখানে আমাদের দুইটি সেটের মধ্যে কোনো উপাদানে মিল নেই। তাই এখানে আমরা সেটের অংশটি খালি রাখবো, অর্থাৎ এটি হচ্ছে আমাদের ফাঁকা সেট, এখানে কোনো উপাদান আমাদের মিল নেই। এখন আমরা সম্পূর্ণ অংশটির মান নির্ণয় করব। এখন আমরা লিখতে পারি সুতরাং এ ইন্টারসেকশন বি, তারপর আমরা ইউনিয়ন দিয়ে সি লিখব। আমাদের প্রথমে এ ইন্টারসেকশন বি এর মান বসাতে হবে, আমাদের এ ইন্টারসেকশন বি এর মানটি হচ্ছে ফাঁকা সেট, অর্থাৎ এখানে কোনো উপাদান নেই। তারপরে ইউনিয়ন দিয়ে আমরা সি এর মানটি বসাবো, আমাদের সি এর মানটি হচ্ছে কত 3 4 5 6 7। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এই দুইটি সেটের মাঝখানে রয়েছে ইউনিয়ন, আর দুইটি সেটের মাঝখানে যদি ইউনিয়ন থাকে তখন আমাদের নিয়মটি হচ্ছে দুইটি সেটের মধ্যে মিল এবং অমিল সকল উপাদান নিয়ে সেট গঠন করতে হয়। এখানে যেহেতু আমাদের কোনো উপাদান নেই আর এখানে যে উপাদানগুলো রয়েছে আমরা শুধুমাত্র এই উপাদানগুলো লিখে দিব, তাহলে এখানে আমরা লিখতে পারি 3 4 5 6 7। তাহলে এটি হচ্ছে আমাদের বাম পাশের যে অংশটি সেটির সমাধান। এখন আমরা ডান পাশের অংশটি সমাধান করব। ডান পাশের অংশটি সমাধানের জন্য আমরা প্রথমে এ ইউনিয়ন সি এর মানটি নির্ণয় করব, তারপরে আমরা বি ইউনিয়ন সি এর মানটি নির্ণয় করব, তারপরে সম্পূর্ণ অংশটির মান আমরা একসাথে নির্ণয় করব। তো এখানে আমরা লিখতে পারি আবার আমরা প্রথমে এ ইউনিয়ন সি এর মানটি নির্ণয় করি। আমাদের এ সেটের সদস্য বা উপাদানগুলো হচ্ছে 1 3 5। তারপরে আমরা ইউনিয়ন দিয়ে সি এর মানটি বসাবো, আমাদের সি এর মান হচ্ছে 3 4 5 6 7। এখন এখানে আমরা লক্ষ্য করে এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে রয়েছে ইউনিয়ন, আর দুইটি সেটের মাঝখানে যদি ইউনিয়ন থাকে তখন আমাদের নিয়মটি হচ্ছে এই দুইটি সেটের মধ্যে মিল এবং অমিল সকল উপাদান নিয়ে সেট গঠন করতে হয়। আর এই ক্ষেত্রে অবশ্যই ছোট থেকে বড় সাজিয়ে লিখব। এখানে রয়েছে 1, এখানে 1 নেই, আমরা এখানে 1 লিখব। তারপরে এখানে আমাদের রয়েছে 3, আর এখানে রয়েছে 3, আমরা এখানে 3 লিখব। তারপরে এখানে আমাদের রয়েছে 4, এখানে কিন্তু 4 নেই, আমরা 4 লিখব। তারপরে এখানে রয়েছে 5, এখানে রয়েছে 5, আমরা 5 লিখব। তারপরে এখানে 6 রয়েছে, এখানে 6 নেই, আমরা 6 লিখব। তারপরে এখানে 7 রয়েছে, এখানে 7 নেই, আমরা 7 লিখব। অর্থাৎ এই দুইটি সেটের মধ্যে যে উপাদানগুলো রয়েছে তার প্রত্যেকটি উপাদান আমরা নিয়ে এখানে সেটটি গঠন করলাম। এখন আমরা বি ইউনিয়ন সি এর মান নির্ণয় করব। বি ইউনিয়ন সি, প্রথমে আমরা বি এর মান বসাবো, আমাদের বি সেটের সদস্যগুলো হচ্ছে 2 4 6। তারপরে আমরা ইউনিয়ন দিয়ে সি এর মান বসাবো, আমাদের সি এর মান হচ্ছে কি 3 4 5 6 7। এখন এখানে আমরা লক্ষ্য করে এখানে আমাদের দুইটি সেটের মাঝখানে রয়েছে ইউনিয়ন, আর দুইটি সেটের মাঝখানে যদি ইউনিয়ন থাকে তখন আমাদের নিয়মটি হচ্ছে এই দুইটি সেটের মধ্যে মিল এবং অমিল সকল উপাদান নিয়ে সেট গঠন করতে হবে। আর এক্ষেত্রে অবশ্যই ছোটো থেকে বড় সাজিয়ে লিখতে হবে। এখানে আমাদের রয়েছে 2, এখানে কিন্তু 2 নেই, আমরা এখানে 2 লিখব। তারপরে এখানে 3 রয়েছে, এখানে 3 নেই, আমরা 3 লিখব। এখানে রয়েছে 4, এখানে রয়েছে 4, আমরা এখানে 4 লিখব।
তারপরে এখানে 5 রয়েছে, এখানে 5 নিয়ে আমরা 5 লিখব। এখানে 6 রয়েছে, এখানে 6 রয়েছে, আমরা 6 লিখব। তারপরে এখানে 7 রয়েছে, এখানে 7 নিয়ে আমরা এখানে 7 লিখব। তাহলে এটি হচ্ছে আমাদের বি ইউনিয়ন সি এর মান। এখন আমরা আমাদের এখানে ডান পাশের যে অংশটি রয়েছে এই সম্পূর্ণ অংশটি আমরা একসাথে লিখব। আমরা এখানে লিখতে পারি সুতরাং এখানে রয়েছে এ ইউনিয়ন সি, তারপরে ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। প্রথমে আমরা এ ইউনিয়ন সি এর মান বসাবো। আমাদের এ ইউনিয়ন সি এর মান হচ্ছে 1 3 4 5 6 7। তারপরে ইন্টারসেকশন দিয়ে আমরা বি ইউনিয়ন সি এর মান বসাবো। বি ইউনিয়ন সি এর মান আমরা পেয়েছি কত? 2 3 4 5 6 7। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে দুইটি সেটের মাঝখানে ইন্টারসেকশন রয়েছে। আর দুইটি সেটের মাঝখানে যদি ইন্টারসেকশন থাকে তখন আমাদের নিয়ম হচ্ছে এই দুইটি সেটের মধ্যে শুধুমাত্র মিল উপাদানগুলো নিয়ে সেট গঠন করতে হবে। যেমন এখানে আমাদের রয়েছে 3, এখানে রয়েছে 3, আমরা এখানে 3 লিখতে পারি। তারপর এখানে আমাদের রয়েছে 4, এখানে 4 রয়েছে, আমরা 4 লিখব। তারপর এখানে 5 রয়েছে, এখানে 5 রয়েছে, আমরা 5 লিখব। তারপরে এখানে রয়েছে 6, এখানে রয়েছে 6, আমরা এখানে লিখব 6। তারপরে এখানে 7 রয়েছে, এখানে 7 রয়েছে, আমরা এখানে লিখব 7। তারপরে আমরা সেটের চিহ্নটি দেব। এখন আমরা লক্ষ্য করি আমাদের বাম পাশের যে অংশটি ছিল সেটির মান ছিল 3 4 5 6 7। ডান পাশের অংশ আমরা 3 4 5 6 7 পেয়েছি। তাই আমরা লিখতে পারি সুতরাং, আমরা এখানে সুতরাং দিয়ে আমরা সমাপ্তি ঘটাবো। আমাদের বাম পাশে হচ্ছে এ ইন্টারসেকশন বি, তারপরে ইউনিয়ন সি, তারপরে ডান পাশে হচ্ছে কি এ ইউনিয়ন সি, তারপরে ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আমাদের যেহেতু বলা হয়েছে সত্যতা যাচাই করা, আমরা এখানে লিখে দেব সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।